যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তারা যা করেছিলেন বিশ্ববিদ্যালয়ে জবরদখল করে, যে ছাত্র রাজনীতি, যারা ছাত্রই নয়, যারা হলের সিট দখল করে রাখে, সাধারণ ছাত্র ছাত্রীদের গণরুমে জোর করে থাকতে বাধ্য করে, মিছিলে না গেলে যাদের প্রহার করে, পিটায়, তাদের রাজনীতি বন্ধ করার কথা। এখন সেটাকে অত্যন্ত ভালো একটা ছল এবং ছুতো হিসেবে ব্যবহার করে বলছে কোনো রাজনীতি করা যাবে না। তাহলে বাংলাদেশের জন্মই বৃথা হয়ে যাবে। ছাত্র রাজনীতি না হলেও বাংলাদেশের জন্ম হতো না। ছাত্র রাজনীতি না হলে এই জুলাই গণ অভ্যুত্থান আগস্ট মাসের 5 তারিখে সফল হতো না। ছাত্ররা ঠিকভাবে বলেন জুলাই মাসের 36 তারিখ। কাজে আন্দোলনের 2 মাস পার না হতেই আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে। বিশ্বাসঘাতকতার বহু পথ আছে। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের অধিকার সম্পর্কে নিজেরা সচেতন হই এবং তাকে জাগ্রতভাবে পাহারা না দেই, এ আরো অধিকার হরণ হতে শুরু করবে। সেইখানেই শুধু গণতান্ত্রিক অধিকার কমিটি নয়, সারা দেশেই এ ধরনের কমিটি গঠন করা দরকার এবং সর্বত্র অধিকার রক্ষার জন্য আমাদের সংগ্রামে শামিল হওয়া দরকার। আমি এই বলে আপনাদের কাছে বিদায় চাইছি। ধন্যবাদ।